సంభ్రమ భ్రమ భ్రమణ లింపని పిలోల బీచి బల్లరి విరాజమాన మురళి কিছুতেই হতে পারে না। সমু সমু চক্কর সমু কি হয়েছে তোর? সমু সমু সারা দে সমু সমু সারা দে না এগোবি না এখানে এক পা এগোবি না তুই ওইখানে থাক একদম এখানে আসবি না সমু সমু চক্কর সমু বাবা বাবা চক্কর বাবা না না এই আমি কি করছি আমি তোর কাছে যেতে পারবো না দেখি 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 একটু সরুন একটু সরুন একটু সরুন সমু 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 কি হয়েছে তোর সমু সমু চক্কর সমু 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 এমন মেয়ে সেজে আমার মনে হয় সমু মেয়ে সেজে সতীর কাছে যাওয়ার চেষ্টা করছিল সমু মেয়ে এসেছে কেন মা সবাইকে এখান থেকে যেতে বলুন এখান থেকে আপনারা সবাই আর চলে যান সবাই চলে যান কেন চণ্ডীপাঠ হবে না না হবে না চণ্ডীপাঠ যতদিন এই মেয়ে এই প্রাসাদে থাকবে এই প্রাসাদে কোনো শুভ কাজ হবে না থেকে এ বাড়ির বউ হয়ে এসেছে এ বাড়িতে শুধুই অমঙ্গল ঘটছে আজও তাই ঘটল ঠিক আছে আমি দেখছি চলুন আসুন 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 এতে আমার সতীমার কি দোষ? হ্যাঁ আপনি ওর হয়ে আর কিচ্ছু বলতে আসবেন না আদিত্য বাবু নিশ্চয়ই বলবো আমি না বলবেন না ও আমাদের ঘরের বউ আর এটা আমাদের ঘরোয়া ব্যাপার আপনি দয়া করে নিজের ঘরে যান ভুল করছো বৌমা এই সময় মাথা গরম করার সময় নয় বৈদ্যকে ডাকো সোমনাথকে দেখানোর ব্যবস্থা করো হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি না আমার ছেলের চিকিৎসা বৈদ্য করবে না ও করবে রাক্ষসী এমন দৈব ক্ষমতা দেখালি যে আমার ছেলেটাকে শেষ করে দিলি আমার ছেলেটাকে প্রাণে মেরে ফেললি
নিজের স্বামীকে খেলি। চলে যা এখান থেকে, চলে যা। আমার ছেলেকে ভালো করে দে, আমার ছেলেকে ভালো করে দে। নিজের স্বামীকে প্রাণে মারছিস তুই। ফিরিয়ে নে তোর দৈব ক্ষমতা, ফিরিয়ে নে। মা, ভুল করেছি, ভুল করেছি আমি তোকে দৈব ক্ষমতা দেখাতে বলে। ফিরিয়ে নে তো দৈব ক্ষমতা, ফিরিয়ে নে সত্যি। আমার সমুখে আমার কাছে ফিরিয়ে দে, আমার সমুখে আমার কাছে ফিরিয়ে দে। মা, সময় হুঁশ আসার আগে তুই এখান থেকে চলে যা। তুই দেবীপুর ছেড়ে চলে যা। আমি ওকে বলবো তুই পালিয়ে গেছিস। তাই বলবো তুই পালিয়ে গেছিস। তুই চলে যা, তুই এখান থেকে চলে যা। তার আগে আমার ছেলেকে ঠিক করে দে। আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দে। আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দে। ওর কিচ্ছু হবে না মা, তুমি এত ভেবো না। তুই এখনো এই কথা বলবি? হ্যাঁ, তুই তো বলেছিলি ওর ওর কি হতে পারে। তোর কাছে এলে ওর কি হতে পারে তুই জানিস না? তুই বলিসনি বল? তাহলে তুই কেন করলি এরকম? তাহলে তুই কেন করলি এরকম? আমার ছেলেকে ফিরিয়ে দে, আমার ছেলেকে ফিরিয়ে দে। আর তুমি তো আমাকে বলেছিলে এমন কিছু করতে যাতে ও আমার কাছেও না আসতে পারে। তাই আমার কথা করেছিস তো? আমার কথা করেছিস? বেশ, তাহলে আমি বলছি চলে যা এখান থেকে। তুই এক্ষুনি দেবীপুর থেকে তুই চলে যা, চলে যা। কিন্তু যাওয়ার আগে আমার ছেলের জ্ঞান ফিরিয়ে দিয়ে যাবি। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়ে যাবি, আমার কোলে ফিরিয়ে দিয়ে যাবি। সত্যি আসবে মা, ওর জ্ঞান ফিরে আসবে। চলে যা তুই, ওর জ্ঞান ফিরে আসার আগে তুই চলে যা। সত্যি চলে যা, চলে যা, সত্যি চলে যা। বৌমা, হাসি, তুমি কি বলছো হাসি? কি বলছো তুমি? ঠিকই বলছি আদিত্য বাবু, এছাড়া আমার অন্য কোনো উপায় নেই। আপনার কাছে আছে? বলুন না তাহলে, আছে আপনার কাছে? আমার ছেলে সমু, আমার ছেলে সমু ওর কাছে বারবার যাওয়ার চেষ্টা করবে আদিত্য বাবু। আর যতবার যাবে ওর একই অবস্থা হবে। আমার ছেলেটা হয়তো প্রাণেই মরে যাবে। না, আমি এটা মানতে পারবো না, আমি এটা কিছুতেই মানতে পারবো না। তুই চলে যা সত্যি, তুই এখান থেকে চলে যা সত্যি। সতী সমুকে ছেড়ে গেলে তোমার সমু যে বাঁচবে না মা। আমার কিচ্ছু হয়নি মা, আমি সব শুনেছি। আমি বুঝতে পেরেছি মা, তুমি সতীকে দিয়ে এই কাজ করেছো। আমি এখন বেশ বুঝতে পারছি। এখন আমি বুঝতে পারছি যে সতী নিজের ইচ্ছে নয়, তোমার ইচ্ছে আমার থেকে দূরে থেকেছে। তুমি মা হয়ে আমার সঙ্গে এরকম ছলনা করলে? হ্যাঁ হ্যাঁ, তাই তাই। কার জন্য করেছিস সমু? আমার জন্য নয়, তোমার মাথায় দাদুর ওই অভিশাপ বসে আছে। দাদু নাকি আবার অসুরে জন্ম। তোমরা সেটা মানতে পারলে আমি সেটা মানি না। দাদু ভাই, তুই আমাদের কথা বিশ্বাস করিস না? না, করি না, করি না আমি বিশ্বাস। শোনো মা, তুমি এতদিন যা ভালো বুঝেছো তুমি করেছো। এখন আমি যা ভালো বুঝবো সেটা করবো। আমি কালই সতীকে নিয়ে শহরে যাব। ওখানে আমরা আমাদের মতন করে থাকবো। আমি তোমাকে আর কোনো বাধা তৈরি করতে দেব না। দরকার পড়লে আমি সবার সঙ্গে লড়বো, তোমাদের সবার সাথে লড়বো। কিন্তু সতীর হাত ছাড়তে আমি রাজি নই।
আরে আরে ওর মাথা ঠান্ডা করো। জানো তো ও রেগে গেলে ওর আর কোনো দিকে হুঁশ থাকে না। এমন প্রতিজ্ঞা কেন করলো ও? আমি যে ওর সঙ্গে যেতে পারবো না। তুমি ওকে আটকাও, ওকে বোঝাও যে ও যেটা করছে সেটা ভুল করছে। মায়ের মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। আর ও যদি এভাবে রেগে চলে যায় তাহলে ও ভালো থাকবে না। তুমি আমায় বলে দাও না, শিব ঠাকুর যখন রেগে যায় তখন তুমি ওকে কি করে শান্ত করো? বলো না, আমি ওকে সেইভাবে শান্ত করব। বলো না, বলে দাও না আমায়। আগুন ধরিয়ে দিয়ে এখন জল ঢেলে নেভাতে চাইছিস? মা দুর্গার সামনে কাঁদছিস এখন? ওকে আটকাতে চাইছিস? কেন আটকাতে চাইছিস ওকে? তোর জন্য যা কিছু হয়েছে শুধু তোর জন্য। আর যদি দাদু ভাই এখান থেকে চলে যায় জন্য বৌমা দায়ী হবে না, দায়ী হবি তুই। তুই দায়ী হবি সত্যি। আমি দায়ী হব? কেন বলছো ওকে এইসব কথা? দেখছো তো কখন থেকে কাঁদছে। তুমি কি চাও ও আরো কাঁদুক? ওর চোখের জলটা তুই দেখতে পেলি, আর আমাদের চোখের জলের কোনো দাম নেই। প্রথম দিন সমুর মুখের ওপর দরজা আটকে দিয়েছিলি, সেই দরজা যদি না করতিস আজকে তো এই দিন দেখতে হতো না আমাদের। কত নাটক করলি, নিজের চারপাশে গন্ডি কাটলি, সামনে দেয়াল তুলে দিলি। আমরা সবাই ভেবেছিলাম তুই হয়তো চাইছিস তোর থেকে সমুকে দূরে রাখতে। না না, এগুলো সব তোর মিথ্যে। আসলে তুই চাইছিলিস সমুকে আসল কথাটা বোঝাতে, যে তুই নয় বৌমা তোদের দুজনকে আলাদা করতে চাইছে, তাই তো? যা করেছি সব তো মায়ের কথাতেই করেছি। তুই বুঝতে পারিসনি যে সমুর হোশ আছে? নিশ্চয়ই বুঝতে পেরেছিলি, নিশ্চয়ই। না গো, আমি কিচ্ছু বুঝতে পারিনি। তাহলে তুই বারবার কেন বলছিলি যে সমুর কিচ্ছু হবে না, সমু ঠিক হয়ে যাবে? কেন বলছিলি? এ আবার কেমন কথা? ঠাম্মা, ও তো করবেই, ওর স্বামী। ও জানতো সমুর হোশ আছে, তাই ওকে শুনিয়ে এই সত্যি কথাগুলো ও বলেছে। এই যে মার ছেলের মধ্যে বিভেদ তৈরি হলো, এর জন্য তাই শুধু সত্যি। না 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 ঠাকুমা, না না, আমি তুই দায়ী সত্যি, তুই না গো, না, আমি কিচ্ছু করিনি। দায়ী সত্যি, তুই দায়ী। সতী আমার কথা শোনো, সতী আমার কথা শোনো। প্রথমবার যখন এই বইপত্রগুলো দেখেছিলাম না, ভেবেছিলাম এত পুঁথি পড়ে কি, হ্যাঁ, কি লাভটা হয়। এখন বুঝতে পারছি না, সত্যিই লাভ হয়। এই যে তুমি কি সুন্দর পিসিমাকে ধরে ফেললে, হ্যাঁ। আরে সত্যি তো ওরকম হয় নাকি? অসুর নাকি আবার জন্মাবে? হয় কখনো? এখন নৌকো পাবো? এখন নৌকো? না, এখন তো রাত হয়ে গেছে, এখন পাবে না, ভোরবেলা পেয়ে যাবে। হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে। তবে আমি বলি কি, তুমি না অপেক্ষা করো না, বুঝলে? তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। বলা তো যায় না কোন দিক থেকে কি বিপদ আসে, কেউ না কেউ আটকে দেবে হয়তো। দেখা গেল সতী তোমাকে মাথা দিব্যি দিল, তুমি আর যেতে পারলে না। তাই যাবো। ফিরে সমু,
কোথায় যাচ্ছিস? তুই কোথাও যাবি না। তুমি ওকে এসব কি বোঝাচ্ছ? তুমি আবার এখানে কেন? তুমি ওকে কি বলছিলে? বাবা আমি আমি ইচ্ছে করেই ওকে সত্যি কথা বলছিলাম যাতে ও যেতে না পারে, বুঝলে? শোনো, রাগের মাথায় কাউকে আটকাতে নেই, তাতে রাগ আরো বেড়ে যায়। দেখো দেখো, এক্ষুনি কি সুন্দর ঠান্ডা হয়ে যাবে, দেখো। হ্যাঁ, আমি সতীকে ছাড়া যাব না। হাসি, হাসি, আমার কথা শুনলে হয়তো আজ তোমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। জেদ করে তুমি সতী আর সম্মুখে আলাদা করার চেষ্টা করলে। হাসি, বিশ্বাস, তুমি খামোকা হাসিকে দোষ দিচ্ছ। হাসির কি দোষ বলো? কি ভুল করেছে হাসি? আরে হাসি যা করেছে তো ঠিক করেছে। বিশ্বেশ্বর, কেউ কি যেচে অসুরকে ঘরে আনতে চায়? বিশ্বেশ্বর, কেউ চায় না। দাদা, দাদা এত তাড়াহুড়ো না করে অন্য কোনো উপায়ে অসুরের আশাটা আটকানো যেত। অন্য কোনো উপায়? কি উপায়? কি উপায় বিশ্বেশ্বর? বলো বলো, তুমি আমাকে বলো না কি উপায়। অন্য কোনো উপায়? কি উপায় বলো? এই দেখো চুপ করে আছে। এই দেখ দেখ হাসি, দেখ তোর বর চুপ করে আছে। তুই অন্য কোনো উপায় বলো, চুপ করে আছে। তবে হাসি, তোরও কিন্তু একটা ভুল হয়েছে। সমুখে শহরে পাঠানো তোর একটা মস্ত বড় ভুল। ছেলেকে লায়ক বানাবি, তাই না? ছেলে লায়ক হয়েছে। ও যদি আমার ছেলে হতো না। দেখ তোদের জামাইকে দেখ, মৃগাঙ্ক। আমি কদিন হাতে পেয়েছি বল? মাত্র কয়েকটা বছর। দেখেছিস এরকম মাটির মতো তৈরি করেছে। আমি সতীকে ছাড়া যাব না। দেখলে তো তুমি কি করলে? তুমি ওকে ঠান্ডা করতে গিয়ে আরো। ওর মুখটা গিয়ে দেখুক না, কি ঠান্ডা হয়ে যাবে। কেন, আমি তোমার মুখ দেখলে ঠান্ডা হয়ে যাই না? হ্যাঁ, আরে বাবা, আমি কি করে বুঝবো যে তোমার ভাই এক কথার উল্টো মানে বার করবে? হ্যাঁ, আমি কি আগে ওকে দেখেছি না চিনি? হ্যাঁ, না না, আমি ওখানে চাই। জানি না ওখানে আবার কি হচ্ছে। সমু, সমু শোন। আর কি হবে, সময় এবার যাবে শহরে। আমার সমু ভালো ছেলে, ওর মাকে ভালোবাসে। আমি জানি আমাকে কষ্ট দিও, কোথাও যাবে না, কোথাও সতী, না, এগোবে না, কাছে আসবে না তুমি। কেন তুমি তোমার চারপাশে দেয়াল তৈরি করলে সতী? যে আমি তোমার পাশে যেতে পারছি না? তুমি শুধু মার কথাই ভাবলে, আমার কথা ভাবলে না। মা তো ভালোর জন্যই বলেছে আমাকে। তুমি মাকে ওভাবে কেন বললে? তুমি এসব বিশ্বাস করো সতী? একটা মানুষ মরে গিয়ে তার ইচ্ছে মতো আবার জন্ম নেবে, এটা তুমি বিশ্বাস করো? দাদু মরে যাওয়ার সময় বলে গেল যে তোমার কোলে আসবে, তোমার সন্তান হয়, এটা তুমি বিশ্বাস করো? কিন্তু বড় দিদাও তো বলেছিল আমাকে আর তোমাকে আলাদা রাখতে। তিনিও বিশ্বাস করেছিলেন, তাই বলেছিলেন। একটা কথা বলো তো সতী, তুমি বড় দিদার কথা শুনলে, মার কথা শুনলে, আর আমি তোমার কাছে কেউ না, আমার কথা তুমি শুনবে না? এ দেয়াল তুমি ভেঙে ফেলো সতী।